Hey everyone, my name is Aditi and I welcome you all to my channel Aditi's Teaching where you learn English easily with me. আজকে বলো তো আমরা কি শিখতে চলেছি? আমরা আজকে সিনোনিমস শিখতে চলেছি। তোমরা অনেকেই সিনোনিম শেখানোর জন্য রিকোয়েস্ট করেছিলে। সিনোনিম আমরা কেন শিখব? আমরা তো কোনো ওয়ার্ডের মানে বাংলাতেও শিখতে পারি, ইংলিশে কেন আমরা মানেটা জানবো? তার কারণ হচ্ছে যখন আমরা একটা ওয়ার্ডের মানে ইংলিশে জানছি তখন কি হচ্ছে, আমাদের ভোক্যাবুলারির নলেজটা বাড়ছে। সেম বোরিং ওয়ার্ড ডেলি ব্যবহার না করে আমরা ঘুরিয়ে ফিরিয়ে ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারি, আর এটাই হচ্ছে এটার বেনিফিট। তো আমাদের সবসময় সিনোনিম শেখার দরকার, যাতে আমরা সেম বোরিং ওয়ার্ডগুলোকে অ্যাভয়েড করে ভালোভাবে ওয়ার্ডের ব্যবহার করতে পারি আর অনেকগুলো মানে যাতে জানতে পারি, ভোক্যাবুলারির নলেজটা যাতে স্ট্রং করতে পারি। চলো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও, আর এর পার্ট 2 পেতে আমাকে কমেন্ট সেকশনে সেটাও জানাতে ভুলো না। চলো স্টার্ট করি। ফার্স্ট যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে সেম। সেমের সিনোনিম কি বলো তো? ওয়েল, এর সিনোনিম হচ্ছে অ্যালাইক। সেম মানে হচ্ছে একই রকম, সিনোনিম অ্যালাইক। চলো দেখা যাক পরের ওয়ার্ডটা কী রয়েছে। জব। জব এর সিনোনিম হচ্ছে অকুপেশন অর্থাৎ পেশা। চলো দেখি পরেরটা কী রয়েছে। রিচ। রিচ অর্থাৎ ধনী। এর সিনোনিম কী হতে পারে? ওয়েলদি। ওয়েলদি। ওকে, চলো দেখি পরের ওয়ার্ডটা কী রয়েছে। মিস্টেক। মিস্টেক এর মানে হচ্ছে ভুল, তো এর সিনোনিম হবে error. Error. Okay, the next one, scared. Scared. Scared মানে হচ্ছে ভীত, এর সিনোনিম হবে scared এর সিনোনিম হলো afraid. Afraid. Afraid মানে হচ্ছে ভীত, দুটোর মানে ভীত। scared সিনোনিম afraid. Next, help. Help. হেল্পের মানে কি হতে পারে ইংলিশে? হেল্প মিনস টু অ্যাসিস্ট সামওয়ান, সো হেল্পের সিনোনিম হবে অ্যাসিস্ট, কাউকে সাহায্য করা। চলো দেখি পরেরটা কি রয়েছে। কিপ। কিপ মানে হচ্ছে থাকা বা রাখা, এটার সিনোনিম হবে রিমেইন। রিমেইন। পরেরটা চলো দেখি। হিউজ মানে বৃহৎ, খুব বড়, এটা সিনোনিম হবে ভাস্ট। ভাস্ট। ফাইন। পরেরটা দেখো। ইম্যাচিওর। ইম্যাচিওর। ইম্যাচিওর মানে হচ্ছে যে এখনো পর্যন্ত ম্যাচিওর হয়নি, এটার সিনোনিম হবে চাইল্ডিশ। চাইল্ডিশ মানে যে পরিণত না, যার মধ্যে এখনো বাচ্চামি রয়ে গেছে, চাইল্ডিশ। পরেরটা দেখো। ম্যাড। ম্যাড মানে পাগল, এর সিনোনিম হবে ইনসেইন or crazy. দেখবে আমরা কথায় কথায় বলি are you insane, তুমি কি পাগল? so instead of saying mad you can say insane or crazy. চলো দেখি পরেরটা। vital. vital মানে যেটা খুব ইম্পর্ট্যান্ট, so instead of saying important আমরা vital ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। সব জায়গায় না ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট বললে ভালো লাগে না, you can say vital, so এটার সিনোনিম হবে crucial. crucial প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। ওকে, ফাইন। পরেরটা দেখো। ফাইন্ড। ফাইন্ড মানে খোঁজা, এটার সিনোনিম হবে ডিসকভার। ডিসকভার। নেক্সট, ট্রেড। ট্রেড মানে ব্যবসা, সিনোনিম বিজনেস। বিজনেস। পরেরটা দেখো। এম্বারেস। এম্বারেস করা মানে কাউকে ছোট করা, তাকে নিচু করা, সো এম্বারেস এর সিনোনিম হবে হিউমিলিয়েট। হিউমিলিয়েট। পরেরটা দেখো। রিপ্লাই। রিপ্লাই করা মানে হচ্ছে জবাব দেওয়া, কারোর প্রশ্নের উত্তর দেওয়া, কি কথার উত্তর দেওয়া, এর সিনোনিম হবে রেসপন্ড। রেসপন্ড। পরেরটা দেখো। অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট মানে হচ্ছে অনুপস্থিত, সিনোনিম অ্যাওয়ে। যদি আমি বলি সে অ্যাবসেন্ট ছিল, হি ওয়াজ অ্যাবসেন্ট না বলে আমরা বলতে পারি হি ওয়াজ অ্যাওয়ে। চলো দেখি পরেরটা কী রয়েছে। অ্যানয়। অ্যানয় করা মানে হচ্ছে কাউকে বিরক্ত করা, তো বিরক্ত বোঝাতে আমরা অ্যানয় বলি।
annoy এর সিনোনিম হবে bother, bother. পরেরটা দেখো odd. odd মানে হচ্ছে যেটা একটু অন্য কিছুর থেকে সব কিছুর থেকে আলাদা, অন্যরকম, অদ্ভুত। তো এটার সিনোনিম হবে weird, weird. ওকে, চলো দেখি পরেরটা কী রয়েছে। thankful মানে আমরা যখন কারোর কাছে কৃতজ্ঞ থাকি আমরা বলি I am thankful to you. thankfulএর বদলে আমরা বলতে পারি grateful, grateful. পরেরটা দেখি brave. brave মানে হচ্ছে সাহসী। ইউ আর ব্রেভ বলে 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 ব্রেভ ওয়ার্ডটা কেমন পুরনো হয়ে গেছে, তো আমরা বলতে পারি courageous. courageous মানেও সাহসী, ব্রেভ, courageous. পরেরটা দেখো suggest, suggest. তো এর বদলে আমরা বলতে পারি propose. suggest করা মানে কাউকে কোনো কিছু বলা, কোনো কিছু প্রপোজাল দেওয়া। তো suggest না বলে আমরা বলতে পারি propose. পরেরটা দেখো কি রয়েছে divide. divide মানে হচ্ছে ভাগ করা, তো এটা সিনোনিম হবে split. split মানেও ভাগ করা। পরেরটা particular. particular. particular মানে হচ্ছে নির্দিষ্ট, সিনোনিম specific. specific কোনো পার্টিকুলার টপিকে কথা বলছে, স্পেসিফিক টপিকে কথা বলছে। সো পুরোনো ওয়ার্ডগুলো বলা বন্ধ করে এবার সেটাকে নতুন ওয়ার্ড দিয়ে রিপ্লেস করো। চলো দেখি পরেরগুলো কী রয়েছে। আনকমন. আনকমন. আনকমন মানে হচ্ছে যেটা কমন নয়, যেটা সাধারণ নয়। তো এটার সিনোনিম হবে আনইউজুয়াল. আনইউজুয়াল। নেক্সট ওয়ার্ড ফ্রিডম. ফ্রিডম মানে স্বাধীনতা, তো এটা সিনোনিম হবে লিবার্টি. লিবার্টি। পরেরটা দেখো গ্ল্যাড. আমরা কথায় কথায় বলি আম গ্ল্যাড। গ্ল্যাড না বলে এবার থেকে বলো ডিলাইটেড. আম ডিলাইটেড. ডিলাইটেড মানেও খুশি, হ্যাপি। ওকে, পরেরটা দেখি এক্সট্রা. এক্সট্রা মানে অতিরিক্ত, সিনোনিম অ্যাডিশনাল. অ্যাডিশনাল। নেক্সট যদি আমি বলি কানেক্ট. কানেক্ট মানে হচ্ছে সংযোগ, এটার সিনোনিম হবে জয়েন. জয়েন। পরেরটা দেখো রেস্কিউ. রেস্কিউ মানে হচ্ছে কাউকে বাঁচানো, সিনোনিম সেভ। তো আমরা সেভ না বলে রেস্কিউ বলতে পারি, যদি কথা কথা রেস্কিউ বলি তাহলে আমরা সেভ বলতে পারি। ওকে, পরেরটা দেখো অ্যাডমিট. অ্যাডমিট করা মানে হচ্ছে মানা, কোনো কিছু মেনে নেওয়া, তো এটা সিনোনিম হবে কনফেস. কনফেস। চলো দেখি পরেরটা কী রয়েছে। অফুল, খুব বাজে, সিনোনিম হবে টেরিবল. টেরিবল। পরেরটা দেখি আনসার. আনসার. আনসার মানে জবাব, সিনোনিম রেসপন্স. রেসপন্স। পরেরটা দেখো ফ্রেজাইল. ফ্রেজাইল. ফ্রেজাইল মানে হচ্ছে ভঙ্গুর, যেটা খুব নরম, দুর্বল জাতীয় জিনিস। ফ্রেজাইল যেরকম গ্লাসের যে কোনো জিনিস, কাঁচের যে কোনো জিনিস খুব ফ্রেজাইল হয়, তো এটার সিনোনিম হবে ডেলিকেট. ডেলিকেট. So that's it guys, this brings me to the end of this video. I hope that this class was helpful for all of you. যদি ভালো লাগে আর এটার part 2 এর দরকার পড়ে, do let me know that in the comment section. I'll see you all again in my next video. Until next time, take care of yourself, keep practicing. Thank you.